দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 114তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ 6 আগরতলা মণ্ডলে। কার্যকর্তাদের নিয়ে মন কি বাত শুনলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য কার্যকর্তারা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 114তম মন কি বাত অনুষ্ঠান অন্যান্যবারের মতো আজও যথাযথ উৎসাহের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রাজ্যের প্রায় প্রতিটা বুথ এলাকাতে প্রতি মাসের শেষ রবিবারের এই মন কি বাত অনুষ্ঠান বিপুলভাবে উন্মাদনা তৈরি করে। আজ 6 আগরতলা বিজেপি মণ্ডল কার্যালয়ে দলীয় বিভিন্ন স্তরের কার্যকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এর পরবর্তী সময়ে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে বরাবরের মতো মুখ্যমন্ত্রী দাবি করলেন, এই সময়ের মধ্যে আমাদের সমাজকে তথা দেশকে নতুনভাবে পথ দেখানোর জন্য মন কি বাত অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুখ্যমন্ত্রী দাবি করেছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষকে যেভাবে পরিচালনা করছেন তা অসাধারণ। এই সময়ের মধ্যে বিশেষ করে সমাজের বিভিন্ন প্রয়োজনে নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে বিজেপি দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা সাধারণ মানুষের সাথে থাকে বলে মুখ্যমন্ত্রী দাবি করেন। দৃষ্টান্ত হিসেবে মুখ্যমন্ত্রী আলোচনায় উল্লেখ করেন, যেভাবে কোভিড মোকাবিলায় একদিকে দেশের প্রধানমন্ত্রী আরেকদিকে বিজেপি দলের কার্যকর্তারা ক্রমান্বয়ে সম্মিলিতভাবে ময়দানে ছিলেন তা অসাধারণ। অন্যান্য বিভিন্ন স্তরের রাজনৈতিক দলের নেতৃত্ব এবং কর্মীদের কটাক্ষ করতে গিয়ে দাবি করেন, সাধারণ মানুষের পাশে না থেকে শুধুমাত্র সমালোচনা করার জন্যই অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা ময়দানে রয়েছে। তখন সাদা ধুতি পাঞ্জাবি পরে কোথাও কোন রকম চিত্রাঙ্কনের সন্ধানে খুঁজছে, আর কোনো কাজ নেই। আপনারা কোভিডের সময় আমরা দেখেছি আমাদের কার্যকর্তারা সমস্ত জায়গায় গেছে, কোভিডকে আমরা মোকাবেলা করেছি। প্রধানমন্ত্রীজি যেভাবে বলেছেন আমরা সেই নির্দেশ আমরা মেনেছি। সারা পৃথিবীর মধ্যে এখন কথা হচ্ছে যে এত লোকের বাস এই ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে মাননীয় প্রধানমন্ত্রীজি কিভাবে কন্ট্রোল করলেন এবং আমাদের সমস্ত এই আমাদের দেবতুল্য কার্যকর্তারা সমস্ত দিকে মানুষের কাছে গিয়ে পৌঁছে গেছে। এই দিনগুলো আপনারা নিশ্চয়ই ভুলে যাননি। আর আজকে আমি পড়ছিলাম সকাল সকাল, যে ভাবলাম যে একটু পড়া এখন দরকার, কোন কোন জায়গায় কত খুন হয়েছে, কত সন্ত্রাস হয়েছে, কত মহিলাকে ধর্ষণ করেছে, কত অগ্নিসংযোগ করেছে। আমি বসে বসে এখন লিস্ট করছি আমি, এবং সেই সব বাড়িতে আমাদের কার্যকর্তারা এখন প্রতিনিয়ত যাবে যে তোমরা তোমাদের কোথায় কি হয়েছিল, এবং যদি সেই চ্যাপ্টার যদি ক্লোজ হয়ে যায় সেই কেসগুলো, সেইগুলোকে বের করে আবার তাদের শায়েস্তা দেওয়া যায় কিনা সেই চিন্তা ভাবনা আমরা করছি এখন।